গত ২৮ এপ্রিল দুপুরের কথা মনে পড়ে। দুপুরের তপ্ত নগরে হঠাৎ নেমে এসেছিল নিচ্ছিদ্র অমাবস্যা। সেদিনের ঘন ঘন মেঘের গর্জন যেন আকাশ ফেটে আলোর ঝলকানি দিচ্ছিল। তার পরক্ষণে যেন আস্ত এক সমুদ্র আশ্রয় পড়ল জনপদের বুকে। বৃষ্টিপ্রেমী মানুষের মনে সেদিন ছন্দ বেজে উঠলেও এই বৃষ্টি কোনো সাধারণ বৃষ্টি ছিল না। এটি ছিল ক্লাউড বার্স্ট বা মেঘের বিস্ফোরণ, যা প্রকৃতির এক চরম বিধ্বংসী রূপ। প্রকৃতির এই সারপ্রাইজ অ্যাটাক আমাদের জানিয়ে দিল আমরা এক ভয়ঙ্কর জলবায়ু যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। আসুন জেনে নেই সেদিন আসলে কি ঘটেছিল এবং কেন এই মেঘের বিস্ফোরণ হয়েছিল বাংলার আকাশে। আবহাওয়া দপ্তরের রেকর্ড বলছে, সেদিন ফেনীতে মাত্র ১ ঘন্টার ব্যবধানে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাধারণ বর্ষার বৃষ্টির তুলনায় এটি কয়েক গুণ বেশি শক্তিশালী এবং আকস্মিক। গত ৫০ বছরের ইতিহাস ঘাটলে দেখা যায় ২৪ ঘন্টায় কয়েকশো মিলিমিটার বৃষ্টি হলেও মাত্র ৬০ মিনিটে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টির ঘটনা বাংলাদেশে অত্যন্ত বিরল। এই আকাশ ভাঙা বৃষ্টি এখন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এক ভয়াবহ বন্যার পূর্বাভাস দিচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে ২৬ থেকে ৩০ এপ্রিলের মধ্যে মেঘালয়, চেরাপুঞ্জি এবং ত্রিপুরার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর দেশের ভেতরের অস্বাভাবিক বর্ষণ একত্রে মিলে নদ নদীর ধারণ ক্ষমতা অতিক্রম করেছে। বিশেষ করে সিলেট ও মৌলভীবাজারের মনু ও কুশিয়ারা নদী এবং ফেনীর মহুরী ও কহুয়া নদীর পানি বিপদসীমার আশঙ্কাজনক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনীতে ২৬ থেকে ৩০ এপ্রিলের মধ্যে সর্বোচ্চ ৩৪৭ মিলিমিটার, সিলেটে ২০৯ মিলিমিটার, মৌলভীবাজারে ১৮২ মিলিমিটার এবং সুনামগঞ্জে ১৬৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই আকাশ ভাঙা বৃষ্টিপাতের ফলে ইতোমধ্যে সুনামগঞ্জের হাওরগুলোতে বন্যা দেখা দিয়েছে। পানি বাড়ছে মৌলভীবাজারের হাওরগুলোতে। নেত্রকোনা ও শেরপুরের নির্মাঞ্চল সহ বিস্তীর্ণ হাওর এলাকার ৮০% বোরো ধান পানির নিচে তলিয়ে যাওয়ার চরম ঝুঁকিতে রয়েছে। কিন্তু কেন এই মেঘের বিস্ফোরণ? বায়ুমণ্ডলে অস্বাভাবিক আর্দ্রতা আর উষ্ণ বায়ু যখন দ্রুত উপরে উঠে বিশালাকার কিউমুলোনিম্বাস মেঘ তৈরি করে, তখন একটি নির্দিষ্ট ক্ষুদ্র এলাকায় সেই মেঘ আক্ষরিক অর্থেই ফেটে পড়ে। এটি প্রমাণ করে আমাদের দেশের ওপরের বায়ুমণ্ডল এখন কতটা নাজুক। আগে যেখানে কয়েকদিন ধরে হালকা বৃষ্টি হতো, এখন সেখানে কয়েক ঘন্টায় পুরো মাসের সমান বৃষ্টি হচ্ছে। এটি কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ সংকেত। আবহাওয়া ম্যাপ বলছে, আগামীতে সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহে এ ধরনের মেঘ বিস্ফোরণ আবারও ঘটতে পারে। আমাদের বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থা আর দুর্যোগ ব্যবস্থাপনা কি এই সারপ্রাইজ অ্যাটাক সামলাতে পারবে? সময় এসেছে আধুনিক পূর্বাভাস ব্যবস্থা আর নগর পরিকল্পনা ঢেলে সাজানোর। অন্যথায় প্রকৃতির এই বিরূপ আচরণ আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য সামলানো অসম্ভব হয়ে দাঁড়াবে।